কিংস অ্যারেনার গ্যালারিতে শহীদ আবু সাইদ, মুগ্ধ ও জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি। এই ভেন্যুতেই আয়োজিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। নতুন বাংলাদেশে ইউরোপিয়ান ফুটবলের আদলে ঘরোয়া মৌসুমের ফরম্যাট সাজিয়েছে বাফুফে, যার শুরুটা হচ্ছে এই এক ম্যাচের টুর্নামেন্ট দিয়েই, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান। জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ 2024-25। এই ম্যাচের টিকিট বিক্রির টাকা ও প্রাইজ মানি দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ট্রফি হাতে দুদলের ফুটবলার ও কোচ। সবার লক্ষ্য মৌসুমের প্রথম শিরোপা নিজেদের ঘরে তোলা। গেল মৌসুমে ঘরোয়া লিগের সব টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েছে মোহামেডান। নতুন মৌসুমে তাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে সাদা কালোরা। দলে নেই তেমন কোনো বড় ইনজুরি সমস্যা, পুরো ফিট স্কোয়াডই পাচ্ছেন মাস্টারমাইন্ড আলফাজ আহমেদ। মোহামেডানের বড় শক্তির জায়গা তাদের পরীক্ষিত বিদেশি ফুটবলাররা। তবে নিজেদের মাঠে যে কিংস বরাবরই শক্ত প্রতিপক্ষ তা ঠিকই জানা মোহামেডানের কোচের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বর্তমান বসুন্ধরা আর বিগত দিনের বসুন্ধরা একই। অস্কার বোজানো একজন ভালো কোচ ছিলেন, বর্তমান সেও একজন ভালো কোচ। তো বসুন্ধরা সবসময় বেস্ট টিম। আমার মনে হয় যে বাংলাদেশের সেরা টিম। আমরা সেরা টিমের এগেইনস্টে খেলতে নামবো। 100% দিয়ে আমাদের সব প্লেয়ার যারা কিনা মারবে 100% দিয়ে আমরা জয় নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। অন্যদিকে প্রস্তুতি ও প্রতিনিয়ত খেলার মধ্যে থাকলেও সময়টা ভালো কাটছে না প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংসের। তার উপর দলে নেই রবসন, ডোরিয়ালটন, গফুরবের মতো ফুটবলাররা। ইনজুরির কারণে এই ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দলে পাচ্ছেন না কিংস কোচ ভ্যালেরিও তিতা। আর নিষেধাজ্ঞায় ম্যাচ খেলতে পারবেন না উইঙ্গার রাকিব। তবে দলে যা আছে তা নিয়ে ফাইট দিতে চান রোমানিয়ান কোচ। এফসি চ্যালেঞ্জ লিগে আমরা ভালো করতে পারিনি। ছেলেরা 16টি সুযোগ পেয়েও গোল করতে পারেনি। আমার ক্যারিয়ারে এমনটা কখনোই দেখিনি। তবে আশা করি এই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। যদিও দলে অনেক ফুটবলারই নেই, তবে তাতে কোনো সমস্যা হবে না। যারা আছেন তাদের নিয়েই খেলবো। এই বছর আমাদের অনেক চেঞ্জ হয়েছে, লোকাল প্লেয়ার, তারপর ফরেনার্স। আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আমাদের জন্য অনেক টাফ হবে, আগের বারের মতো এত ইজি হবে না। এই ম্যাচ পরিচালনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ভুটানের 3 রেফারির কাঁধেই পড়ছে ম্যাচ পরিচালনার দায়িত্ব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।